আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার নিজের জীবনের উপর থেকে আপনি আপনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং দিনের পর দিন আপনার দুশ্চিন্তা বাড়ছে? যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে আপনি একা নন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা সমীক্ষা অনুসারে 75% আমেরিকান তাদের জীবনের ওপর তাদের নিয়ন্ত্রণের অভাবের কারণে চাপ অনুভব করেন। আপনি যদি নিজের জীবন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি নিজের লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন না, কখনোই খুশি থাকতে পারবেন না এবং সব সময় নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বোধ করবেন। কিন্তু এমন একটা উপায় আছে যেটার সাহায্যে আপনি নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারবেন। নিজের জীবনকে নিজে যেভাবে যেদিকে এগিয়ে নিয়ে যেতে চান সেইভাবে সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই উপায়টাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে সঠিক পথে নিয়ে গেছেন এবং যা চেয়েছেন তাই পেয়েছেন। আমি কথা বলছি ল অফ কন্ট্রোলের, যেটা বিখ্যাত সাকসেস কোচ ব্রায়ান ট্রেসি তার দ্য সাইকোলজি অফ অ্যাচিভমেন্ট বইয়ে উল্লেখ করেছেন। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ল অফ কন্ট্রোল কি এবং কিভাবে আপনি আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ল অফ কন্ট্রোল প্রয়োগ করে যা চাইবেন তাই পাবেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ল অফ কন্ট্রোল কি? ল অফ কন্ট্রোলে বলা হয় যে আপনি নিজের সম্পর্কে সেই লেভেল অবধি ভালো বোধ করেন যে লেভেল পর্যন্ত আপনার মনে হয় যে আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছেন। এর মানে হলো যে আপনি যখন আপনার অ্যাকশনস এবং রেজাল্টের দায়িত্ব নেবেন তখন আপনি আত্মবিশ্বাস, সুখ এবং সন্তুষ্টির মতো পজিটিভ আবেগ অনুভব করবেন। অন্যদিকে আপনি যখন অন্যদের বা কোনো বাহ্যিক কারণকে আপনার জীবনকে কন্ট্রোল করতে দেবেন তখন আপনি মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার মতো নেগেটিভ আবেগ অনুভব করবেন। ল অফ কন্ট্রোল লোকাস অফ কন্ট্রোলের সাইকোলজিক্যাল কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি। লোকাস অফ কন্ট্রোল নিজের জীবন এবং অ্যাকশনসের রেজাল্টের উপর নিজের নিয়ন্ত্রণের বিশ্বাসকে বোঝায়। লোকাস অফ কন্ট্রোল দুই ধরনের, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল এবং এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। যেসব মানুষের মধ্যে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল দেখা যায় তারা তাদের নিজের সফলতা ও ব্যর্থতার জন্য নিজেকে দায়ী মনে করে এবং তারা মনে করে যে তাদের কাজ করার ক্ষমতা ও দক্ষতা তাদের কাজের রেজাল্ট নির্ধারণ করে। আর যেসব মানুষের মধ্যে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল দেখা যায় তারা মনে করে যে তাদের সফলতা বা ব্যর্থতা এমন কিছু জিনিসের ওপর নির্ভর করে যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা বিশ্বাস করে যে তাদের কোনো কাজের ফলাফল ভাগ্য, সুযোগ বা কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এবার একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আপনাকে ইন্টারনাল ও এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল বুঝতে সাহায্য করবে। যেমন ধরুন আপনি একটা চাকরির জন্য আবেদন করেছেন এবং আপনার একটা ইন্টারভিউ আছে। আপনি ইন্টারভিউ দিলেন, দুদিন পরে আপনাকে ফোন করে জানানো হলো যে আপনি চাকরিটা পেয়ে গেছেন। তো চাকরি পাওয়ার এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার মধ্যে যদি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে তবে আপনি বলবেন আমি চাকরি পেয়েছি কারণ আমি ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ইন্টারভিউয়ারদের ইমপ্রেস করেছিলাম। আর যদি আপনার মধ্যে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল থাকে তবে আপনি বলবেন আমি চাকরি পেয়েছি কারণ ইন্টারভিউয়াররা আমাকে পছন্দ করেছেন আর তাছাড়া এই চাকরির জন্য অনেক বেশি আবেদনকারী ছিল না। লোকাস অফ কন্ট্রোল কিভাবে মানুষ স্ট্রেস ম্যানেজ করে, জীবনে আসা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং নিজের লক্ষ্যের প্রতি মানুষের অ্যাটিটিউড এই বিষয়গুলোকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে যেসব মানুষের মধ্যে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে তারা যেসব মানুষের মধ্যে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল দেখা যায় তাদের থেকে বেশি মোটিভেটেড, আত্মবিশ্বাসী এবং আশাবাদী হয়। তো এবার প্রশ্ন হলো আপনি কিভাবে ল অফ কন্ট্রোল আপনার জীবনে প্রয়োগ করবেন? আপনি আপনার হেলথ, ক্যারিয়ার, ফাইন্যান্স, রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে ল অফ কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আপনি ওজন কমাতে চান এবং ফিট থাকতে চান, তো এক্ষেত্রে কি খেতে হবে, দিনে কতক্ষণ এক্সারসাইজ করতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হবে, এই বিষয়গুলো আপনার হেলথের সাথে জড়িত। এবার আপনার কাছে দুটো অপশান। প্রথম অপশানটা হলো আপনি আপনার বন্ধু, রিলেটিভস বা প্রতিবেশীর দেওয়া ডায়েট এবং এক্সারসাইজ প্ল্যান অনুসরণ করে কন্ট্রোল তাদের হাতে ছেড়ে দিন। আর দ্বিতীয় অপশানটা হলো আপনার নিজের হেলথের কন্ট্রোল নিজের হাতে নিন। তো এই সিচুয়েশনে আপনার ওজন কমানো এবং ফিট থাকার স্বপ্ন সত্যি করার জন্য আপনাকে দ্বিতীয় অপশানটা বেছে নিতে হবে, অর্থাৎ আপনাকে নিজের হেলথের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে। নিজের হেলথ কন্ডিশন বুঝে হেলদি চয়েসেসগুলো বেছে নিতে হবে, হেলদি হ্যাবিটস মেনে চলতে হবে, ক্লিয়ার অ্যান্ড রিয়ালিস্টিক হেলথ গোল সেট করতে হবে এবং সেগুলো অ্যাচিভ করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আবার ওজন কমানোর এই লক্ষ্য পূরণের পথে কোনো বাধা ও চ্যালেঞ্জ আসলে, যেমন সময় ও অর্থের অভাব, নলেজের অভাব, মোটিভেশন ও ডিসিপ্লিনের অভাব, এই ধরনের বাধাগুলো দূর করার জন্য আপনাকে সবসময় আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে এবং এটাকে আপনার ডেলি রুটিনের একটা অংশ করে তুলতে হবে। ওজন কমানোর এই জার্নিটাকে মজাদার এবং আনন্দদায়ক করার উপায় খুঁজে বের করতে হবে, কারণ রাতারাতি ওজন কমবে না। তাই আপনার মতো একই মানসিকতার এমন একটা কমিউনিটি বা গ্রুপে জয়েন করতে হবে যারা আপনাকে সাপোর্ট করবে এবং ইন্সপায়ার করবে। প্রয়োজনে ডক্টর বা হেলথ এক্সপার্টের সাহায্য নিতে হবে।
এবং এমন টুলস বা অ্যাপ ব্যবহার করতে হবে যেগুলো আপনার হেলদি হ্যাবিটসগুলো ট্র্যাক করতে এবং আপনার হেলথ ইমপ্রুভ করতে আপনাকে হেল্প করবে। তো এবার দেখুন ল অফ কন্ট্রোল আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন। যেমন ধরুন আপনি একটা চাকরি করতে চান, তো এক্ষেত্রে কোন ধরনের চাকরি করবেন, চাকরির পরীক্ষায় পাশ করার জন্য কি পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কিভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো আপনার চাকরি পাওয়ার সাথে জড়িত। এবার আপনার কাছে দুটো অপশান। প্রথম অপশানটা হলো আপনি আপনার বন্ধু, রিলেটিভস বা প্রতিবেশীর দেয়া কেরিয়ার অ্যাডভাইস এবং স্টাডি প্ল্যান অনুসরণ করে কন্ট্রোল তাদের হাতে ছেড়ে দিন। আর দ্বিতীয় অপশানটা হলো আপনার নিজের ক্যারিয়ারের কন্ট্রোল নিজের হাতে নিন। তো এই সিচুয়েশনে চাকরি পাওয়ার স্বপ্নটাকে সত্যি করার জন্য দ্বিতীয় অপশানটাকে বেছে নিতে হবে, অর্থাৎ আপনাকে নিজের ক্যারিয়ারের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে। আপনাকে নিজের প্যাশন এবং ক্যাপাসিটি বুঝে ক্যারিয়ার চয়েসেসগুলো বেছে নিতে হবে। কিভাবে এক্সাম প্রিপারেশন নেবেন, কোন বই পড়বেন, কখন পড়বেন, কতক্ষণ পড়বেন, কিভাবে ইন্টারভিউয়ের জন্য নিজের পার্সোনালিটি ইমপ্রুভ করবেন, এই সব ব্যাপারে ক্লিয়ার অ্যান্ড রিয়ালিস্টিক গোল সেট করতে হবে এবং সেগুলো অ্যাচিভ করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আবার চাকরি পাওয়ার এই লক্ষ্য পূরণের পথে কোনো বাধা ও চ্যালেঞ্জ আসলে, যেমন নলেজ ও এক্সপিরিয়েন্সের অভাব, অপরচুনিটি ও রিসোর্সের অভাব, সাপোর্ট অ্যান্ড গাইডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব, এই ধরনের বাধাগুলো দূর করার জন্য আপনাকে সবসময় আপনার কেরিয়ারকে অগ্রাধিকার দিতে হবে। চাকরি পাওয়ার স্ট্রাগল এবং জার্নিটাকে মজাদার ও আনন্দদায়ক করার উপায় খুঁজে বের করতে হবে, কারণ চাকরি পেতে 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমতে দেওয়া যাবে না। তাই আপনার মতো একই মানসিকতার এমন একটা কমিউনিটি বা গ্রুপে জয়েন করতে হবে যারা আপনাকে সাপোর্ট করবে এবং ইন্সপায়ার করবে। আবার প্রয়োজনে টিচার বা মেন্টরের সাহায্য নিতে হবে এবং এমন টুলস বা অ্যাপ ব্যবহার করতে হবে যেগুলো আপনাকে আপনার চাকরির প্রস্তুতিতে হেল্প করবে। এবার দেখে নেওয়া যাক আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য ল অফ কন্ট্রোল কিভাবে অ্যাপ্লাই করবেন। যেমন ধরুন আপনার বয়স 40 হওয়ার আগেই আপনি 1 কোটি টাকার মালিক হতে চান। তো এক্ষেত্রে আপনি কিভাবে টাকা উপার্জন করবেন, ব্যয় করবেন, সঞ্চয় করবেন, ইনভেস্ট করবেন এবং কোন কোন অ্যাসেট তৈরি করবেন, এই বিষয়গুলো আপনার কোটি টাকার মালিক হওয়ার সাথে জড়িত। এবার আপনার কাছে দুটো অপশান। প্রথম অপশানটা হলো আপনি আপনার বন্ধু, রিলেটিভস বা প্রতিবেশীর দেওয়া টাকা সঞ্চয় ও বিনিয়োগ করার উপদেশ অনুসরণ করে কন্ট্রোল তাদের হাতে ছেড়ে দিন। আর দ্বিতীয় অপশানটা হলো আপনার নিজের ফাইন্যান্সের কন্ট্রোল নিজের হাতে নিন। তো এই সিচুয়েশনে কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নটাকে সত্যি করার জন্য আপনাকে দ্বিতীয় অপশানটাকে বেছে নিতে হবে, অর্থাৎ আপনাকে নিজের ফাইন্যান্সের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে। আপনাকে নিজের দক্ষতা ও ক্ষমতা বুঝে ফাইন্যান্সিয়াল চয়েসেসগুলো বেছে নিতে হবে। চাকরি করে, বিজনেস করে নাকি অন্য কোনো উপায়ে টাকা উপার্জন করবেন, কিভাবে টাকা সঞ্চয় করবেন, প্রতি মাসে কত টাকা সঞ্চয় করবেন, বছরে কত টাকা সঞ্চয় করবেন, কিভাবে টাকা ইনভেস্ট করবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করবেন, এইসব ব্যাপারে আপনাকে ক্লিয়ার অ্যান্ড রিয়ালিস্টিক গোল সেট করতে হবে এবং সেগুলো অ্যাচিভ করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আবার কোটিপতি হওয়ার এই লক্ষ্য পূরণের পথে কোনো বাধা ও চ্যালেঞ্জ আসলে, যেমন নলেজের অভাব, অপরচুনিটির অভাব, ফাইন্যান্সিয়াল লস, হাই রিস্ক, হঠাৎ কোনো বিপদ, এই ধরনের বাধাগুলো দূর করার জন্য আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে এবং এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। কোটিপতি হওয়ার স্ট্রাগল এবং জার্নিটাকে মজাদার এবং আনন্দদায়ক করার উপায় খুঁজে বের করতে হবে, কারণ এটা একটা লং টার্ম ফাইন্যান্সিয়াল গোল। এই পথ চলায় অনেক বেশি ফোকাস থাকতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। নিজের মধ্যে ডিসিপ্লিন, মোটিভেশন এবং সেলফ কনফিডেন্স কখনোই কমতে দেওয়া যাবে না। তাই আপনার মতো একই মানসিকতার এমন মানুষদের সাথে মেলামেশা করতে হবে যারা আপনাকে সাপোর্ট করবে এবং ইন্সপায়ার করবে। আবার প্রয়োজনে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাহায্য নিতে হবে এবং সেই সব টুলস বা রিসোর্স কাজে লাগাতে হবে যেগুলো আপনার কোটিপতি হওয়ার পথ চলাটাকে সহজ করে তুলবে। তো বুঝতেই পারলেন কোনো কিছু অ্যাচিভ করার জন্য ল অফ কন্ট্রোলের প্রভাব কতটা। তাই আজ থেকেই নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিন। নিজের হেলথ রিলেটেড ডিসিশন, ক্যারিয়ার রিলেটেড ডিসিশন এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার কন্ট্রোল নিজের হাতেই রাখুন। ফোকাসড থাকুন, মোটিভেটেড থাকুন এবং নিজের জীবনকে যেভাবে যেদিকে নিয়ে যেতে চান সেইভাবে সেদিকে নিয়ে যাওয়ার জন্য ডিসিপ্লিনভাবে পরিশ্রম করুন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।